तस्य प्रसादात् भगवत्प्रसादो यस्य प्रसादान्न गतिः कुतोऽपि ध्यायं स्तुवं तस्य यशस्ति सन्ध्यां वन्दे गुरो श्रीचरणरविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सवृताय सपुत्राय सकलत्राय ते नमः बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं पञ्चाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधुरीन्नस्तवीनुम् श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशम् काञ्चन गौरङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमं वन्दे परमानन्दमाधवं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्ति पराजय च हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः नमः धर्माय महते नमो कृष्णाय वेदसे ब्राह्मणेव नमस्कृत्य धर्मान् वक्ष्ये सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमम् देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत् जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইর করি চরণাবন্দন হইতে বিঘ্ননাশ অভীষ্ট পুরাণ দুর্গমে পথিমেন্দ্রস্করৎপাদগতির্মুহু সকৃপা যষ্টিদানেন সন্ত সন্তু বরম্বনম काशीत वृंदावन नवलता मंदिरे नंदसोनर दीपा दुष्कंदल दृढ़ परिरंभनि स्पंद गात्री दिव्यानंताद्भुत रस कला कल्पयंता विरास्ते चंद्रानंदामृतरसघन प्रेम मूर्ति किशोरी कलिजुग पावनावतार
শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর পরম অন্তরঙ্গ পার্ষদ পরম পূজ্য পাদ শ্রী শ্রীল প্রবোধানন্দ সরস্বতী চরণ তাঁর শ্রী শ্রী রাধারস সুধানিধি গ্রন্থে 146 সংখ্যক শ্লোকে বৃন্দাবন নবনিকুঞ্জ মন্দিরে শ্রী শ্রী রাধা মাধবীর পরম রহস্যময় লীলা স্ফূর্তি প্রাপ্ত হয়ে বললেন যে কাচিৎ বৃন্দাবন নবলতা মন্দিরে নন্দ শুনু দীপা দুষ্কন্দল দৃঢ় পরি রম্ভনী স্পন্দ গাত্রী। বৃন্দাবনের নবলতা মন্দিরে শ্রীনন্দনন্দন তাঁর দর্পিত বাহুযুগলের দৃঢ় পরিরম্ভনে যিনি নিস্পন্দ গাত্রী সেই কোনো কিশোরীমণি তিনি সান্দ্রানন্দামৃত রসঘন প্রেমমূর্তি, তিনি সান্দ্রানন্দামৃত রসঘন প্রেমমূর্তি স্বরূপ সেই শ্রী শ্রী রাধারানী দিব্যানন্তাদ্ভুত রসকলা কল্পয়ন্ত্যা বিরাস্তে। দিব্য অনন্ত অদ্ভুত রসকলা প্রকাশ করে আর তিনি সেই বৃন্দাবন নিকুঞ্জ মন্দিরে বিরাজ করছেন। গতকাল আমরা এই শ্লোকের ব্যাখ্যা প্রসঙ্গে এই যে নন্দনন্দনের যে দর্পিত বাহু যুগল, এই দর্পিত বাহু যুগলের বিরোধী অসুরগণের নিকটে যে শক্তি প্রকাশিত হয়েছে, গতকাল আমরা দৃষ্টান্ত দিলাম। যারা এইখানে তার পার্ষদ তাদের নিকটে এই সকল যথাযথ রসময় রূপেই প্রকাশিত হয়ে থাকে। এই জন্য বলছেন রাধারানী কোন নবলতা নিকুঞ্জ মন্দিরে, বৃন্দাবনের সবই নব, ক্ষণে ক্ষণে নব নবায়মান। এই অনুরাগের রাজ্যে লীলাভূমি শ্রী বৃন্দাবন এবং লীলাময় শ্রী শ্রী রাধা মাধব অন্যান্য সমস্ত গোপিকাগণ তারা ক্ষণে ক্ষণে নবনবায়মান। অনুরাগীর কার্যই হচ্ছে নিত্যানুভূত বস্তুতে অননুভূতির ভান সমর্পক হচ্ছে অনুরাগ। সুতরাং ভাগবতে বলা হয়েছে অনুসভাভিনবম, অনুসভাভিনবম। প্রতি মুহূর্তে
এই শ্রীকৃষ্ণের রূপ গুণ লীলা, তাঁর পার্শ্বদগণের রূপ গুণ লীলা মাধুরী এ ক্ষণে ক্ষণে নবনবায়মান। এই জন্যেই মহাজন বললেন, নববৃন্দাবন নব নব তরুগণ, নব নব বিকশিত ফুল, নবল বসন্ত, মলয়ার মলয় নব নানিল, মাতল নবলিকুল, বিহরয়ে নবল কিশোর, কালিন্দী পুলিন কুঞ্জ নব শোভন, নব নব ভাব বিভোর, নবল রসাল মুকুল মধু মাতিয়া, নব কোকিল কুল গায়, নব যুবতী গণে শীতমতা ওই, তারা নবরসে কাননে ধায়, নব যুবরাজ নবীনা নব নাগরী, নীলয়ে নব নব ভাতি, নীতি নীতি ওই শোন নব নব খেলন, বিদ্যা প্রতিমতি মাতি। এই নব নবতার রাজ্যশ্রী বৃন্দাবন, তাই বলছেন নবলতা মন্দিরে। এই নবলতা মন্দিরে শ্রী শ্রী রাধা মাধব বিরাজমান। তো রাধা মাধব তারা পূর্ব শ্লোকে যে লীলাটি প্রকাশ করেছেন, পরস্পর পরস্পরের সৌন্দর্যে মাধুর্যে যে পিপাসার উদ্রেক হয়েছে, তাঁদের মিলন কামনা, এর ফলে শ্রী নন্দনন্দনে দৃঢ় পরিরম্ভনে নিস্পন্দ গাত্রী, এই নিস্পন্দ গাত্রী এটি হচ্ছে রসের জড়তা। যে নন্দনন্দনের বাহু বিশাল বলশালী সমস্ত অসুরকে বিনাশ করেছে, এখানে রসের রাজ্যে তার শক্তি রসানুরূপ ভাবেই প্রকাশ পায়। রস এবং ভাব, ভাব হচ্ছে আরাধক, আর এই রস হচ্ছে আরাধ্য। গোবিন্দ অখিল রসামৃত মূর্তি, শৃঙ্গারের আধিক্য, আর সাক্ষাৎ মহাভাব গুণমূর্তি শ্রী শ্রী রাধারানী অপ্রাকৃত রসময় খেলায় শ্রী বৃন্দাবনে মহা মুনিগণের ধ্যান ধারণার বিষয়বস্তু এই বৃন্দাবন রসমাধুরী। এখানে সেই যে অতি দর্পিত বাহু, তার বল কতখানি প্রকাশ পায়। শ্রীরূপ গোস্বামী পাদ বললেন, করুণাং মুহুরর্থে পরং তব বৃন্দাবন চক্রবর্তিনী অপি কেশী রিপুর্জয়া সচাটু প্রার্থনা ভাজন জন। ওই বৃন্দাবনেশ্বরী শ্রী রাধে, তুমি কৃপা করো। যে নন্দনন্দনের দর্পিত বাহু কেশী দৈত্যকে বধ করেছে, গতকাল আমরা পড়লাম, বললেন সেই দর্পিত বাহু আমি দেখতে পাবো,
আমার নিকটে জোর হাতে আসছে। অপি কেশী রূপুর জয়া প্রার্থনা ভাজন জন, সেই হাত জোড় করে আমার নিকটে সেই কেশী রিপু, যার এত দর্পিত বাহু, সে আমার নিকটে এসে আর আমার স্তব করবে। রাধা কিঙ্করী গণীর অধ্যক্ষা স্বরূপ মঞ্জরী। এই মঞ্জরী ভাব শিক্ষা নিয়েই এই বিশ্বজগতে মহাপ্রভুর সঙ্গে আগমন করেছেন তার পার্ষদ রূপে, এবং তার গ্রন্থে প্রকাশ করে গেছেন এই রাধা স্নেহাধিকা ভাবোল্লাসারতির কথা। ভাবোল্লাসারতি বললেন, সঞ্চারী স্যাৎ সমনা বা কৃষ্ণরত্যা সুরিতরতি অধিক পুষ্যমান আসিত ভাবোল্লাস ঐতিহ্যতে। বললেন, যখন রাধারানীর প্রতি রতি কৃষ্ণরতির সঙ্গে সমান হয়, বা রাধারানীর রতির থেকে কৃষ্ণরতিটি অধিক হয়, বললেন তখন এই কৃষ্ণরতিটি হবে স্থায়ী ভাব, আর রাধারানীর প্রতি রতিটি সেখানে সঞ্চারী হয়ে যাবে, ভাবের গতি সঞ্চারণ করে। তাই ওই যুগল উপাসক তো কৃষ্ণরস সিন্দুরকে বাড়াবে এবং সেই যুগল রসকে আর তাতেই মিশে যাবে। কিন্তু অধিক পুষ্যমান আছে, চেত মানে যদি এই কৃষ্ণরতির থেকে যদি রাধারানীর প্রতি রতিটা অধিক হয়, বললেন তখন তাকে বলা হবে এই ভাব উল্লাসারতি। এতে ভাবের সমধিক উল্লাস। তো এক এমনি অভূতপূর্ব বস্তু এই যে কৃষ্ণ মিলনাদির কথা, যখন পিপাসায় রাধারানীর হৃদয়টি তৃষিত হয়, তখন তিনি মঞ্জরী গণেরই শরণাপন্না হন। তারাই শ্রীকৃষ্ণকে এনে তার সঙ্গে মিলন করাবে। পিপাসা দুই দিকেই, আশ্রয় এবং বিষয়। তো মঞ্জরী যাচ্ছেন কৃষ্ণের অন্বেষণে, ওদিকে পিপাসিত শ্রীকৃষ্ণ রাধারানীর মিলনের জন্য প্রতীক্ষা করছেন তাদিশ কোন রাধা কিঙ্করীকে। যেমনি রূপকে দেখেছেন, তেমনি করজোড়ে তার নিকটে এসে স্তুতি করছেন, স্বামিনী তোমার তার সঙ্গে মিলন করিয়ে দাও। তো সুতরাং সেই কেশিরিপুর যে হাত, সেই হাত এখানে করজোড়ে মঞ্জরীর নিকটে প্রার্থনা করবে। এমনি রাধা দাস্য এই মহাপ্রভুর মহাদান। শ্রীমদ শ্রী রঘুনাথ দাস গোস্বামীপাদ লিখেছেন, এক লতা মন্দিরে শ্রী বৃন্দাবনে রাধা মাধব তাদের লীলা হবে। তো রাধারানীকে শ্রী শ্যাম সুন্দর নিজের হাতে সাজাবেন। তো কুসুম তুলেছেন, কুসুম চয়ন আদি করেছেন। সেই কুঞ্জাভ্যন্তরে রাধারানীর নিকটে প্রার্থনা করছেন যে রাধারানী বলছেন, আজ কে বেশ রচনা করবে।
গোবিন্দ বলছেন তুমি যদি আদেশ করো তাহলে আজ আমি করি। রূপমঞ্জরী, তুলসী মঞ্জরী এরাও আছেন। তো সরোবরল সত্তটে বিবিধ কুসুম সংকুলে বিবিধ পুষ্প সঙ্গর মুদা অরিষ্ট জৈনা তব বরুর ভূষা বিধি বিদাস্বতী মমৈহ সুখাব্দি মাতন্নতা। গোসাইপাদ বলছেন এই রূপ এবং শ্রী তুলসী সহায়তায় কুসুম চয়ন করে এনেছেন। শ্রী শ্যাম সুন্দর ফুলের অলঙ্কার হবে রাজারানীর, কুসুমের, এই কুসুমেরই হবে গলার হার, কুসুমেরই হবে কানের অলঙ্কার, তারপরে হাতের অঙ্গদ ও বলয় সব কুসুমে তৈরি, তারপরে কুটি দেশে কিঙ্কিনি, চরণে নুপুর রাধারানীর, এসব কুসুমের দ্বারাই রচনা করবেন শ্যাম সুন্দর। তো এখন এই যে সেই স্থানের এই মালাগুলিকে গুম্ফন করবেন, তো এই জন্য নিজের হাতে ওই জায়গাগুলির তিনি মাপ নিচ্ছেন, মাপ নিয়ে আর সেই রূপ অলঙ্কার তৈরি করছেন। তো এই যে অরিষ্ট জয়ী, কেশী জয়ী, মহাভাবের যে স্পর্শ হচ্ছে সামলাতে পাচ্ছেন না, অঙ্গে কর্ম, পুলক, কম্প ইত্যাদি প্রকাশিত হচ্ছে। নিকটে আছেন কিঙ্করী, তিনি তাদের সেবা করছেন। এই প্রকারে রসের স্পর্শ দিয়ে দিয়ে আর এইরূপ রাধারানীর সেবা হচ্ছে। তো এখানে তার দর্পিত বাহুযুগলের প্রভাব কোথায়, কতখানি রসানুরূপ ভাবেই প্রকাশিত হয়। তো সেই প্রকার এখানে যে এই নিস্পন্দ গাত্রীটি আছে, এটি হচ্ছে রসের জড়তা। অনুভব করছেন শ্রী রাধারানী, তার দর্পিত বাহুযুগলের বল, শক্তি। তো গোসাইপাদ বললেন মূর্তিটি কেমন? সান্দ্রানন্দামৃত রসঘন, প্রেম মূর্তি কিশোরী সান্দ্রানন্দামৃত রসঘন। সান্দ্র শব্দের অর্থ হচ্ছে গাঢ়, এবং আনন্দামৃত রসঘন এটি হচ্ছে প্রেম, আনন্দ চিন্ময় রস, প্রেমের আখ্যান। এই আনন্দ চিন্ময় রস প্রেম। তো সান্দ্রামৃত আনন্দ রসঘন বস্তু হচ্ছে তাহলে কি? সান্দ্র সেই প্রেম। প্রেম ক্রমে বাড়ি হয় স্নেহ মান প্রণয়, রাগ অনুরাগ ভাব মহাভাব হয়। এই প্রেমের চরম পরিণতি একদম সেই মহাভাব। যেমন আমরা বললাম সেদিন যে সাংখ্যবাদ অনুসারে প্রেম যে গোপীগণের কেবল মহাভাবই থাকবে তা নয়, এই প্রেমের থেকে আরম্ভ করে স্নেহ মান প্রণয় রাগ অনুরাগ মহাভাব, এই সবগুলি যথাসময়ে তাদের দেহে প্রকাশিত হবে এবং শ্রীকৃষ্ণকে অখণ্ড রসমাধুরী আস্বাদন করাবে। গোসাইপাদ এই সবগুলি দৃষ্টান্ত দিয়েছেন
এবং সর্বোপরি শ্রী শ্রী রাধারানীর যেগুলি আস্বাদন তার দৃষ্টান্তের দ্বারা পরিস্ফুট করেছেন এই যুগল উপাসকের আস্বাদনের জন্য। প্রেম সাধারণত দাস্য সখ্য বাৎসল্যাদির প্রেমের লক্ষণ এক প্রকার। মহাজন বললেন প্রেম কাকে বলা হয়? মহাজনেরা কি বলেন প্রেম কি লক্ষণ করেন? বললেন যখন সমস্ত পিপাসা এই শ্রীকৃষ্ণকেই কেন্দ্র করবে, শ্রীকৃষ্ণ বিনা অন্য স্থলে পিপাসা বিন্দু থাকবে না, তখন তাকে বলা হবে প্রেম। অনন্য মমতা বিষ্ণু মমতা প্রেম সঙ্গতা ভক্তি ঋতুষ্যতি ভীষ্ম প্রহ্লাদোদ্ধব নারদেই। মহামহতেরা এই প্রেমের লক্ষণ করছেন। অনন্য মমতা বিষ্ণু, একমাত্র বিষ্ণুতেই মমতা। মমতা মানে আমার, ভগবানই আমার, এই বিশ্বজগতে আমার আর কেউ নেই। যখন সাধকের সাধন ভজন করতে করতে হৃদয়ের সমস্ত বিষয় রাগ আদি কষায় দূরীভূত হয়ে চিত্তটা নির্মল হয়, তখন তার সব বিপাশা কৃষ্ণচরণকেই কেন্দ্র করে, তখন ওকে বলা হয় প্রেম। অনন্য মমতা বিষ্ণু মমতা প্রেম সঙ্গতা, ওটা আবার প্রেম সঙ্গতা মমতা হওয়া চাই। ভক্তিরিত্যুচ্যতে ভীষ্ম প্রহ্লাদোদ্ধব নারদেই, একেই প্রেম বলা হয় বা ভক্তি। কিন্তু এই ব্রজবালাগণের মধুর প্রেমের যখন লক্ষণ করছে, তখন বলছেন সর্বথা ধ্বংসরহিতম সত্যপি ধ্বংস কারণে যদ্ভাব বন্ধন জুনু বুধই প্রেমা নিগদ্যতে। সর্বথা ধ্বংসরহিতম সত্যপি ধ্বংস কারণে, এই যে বৃন্দাবনের গোপী সহ গোপীনাথের যে ভাববন্ধন, এতে হাজারো হাজারো সেই প্রেম ধ্বংস হওয়ার হেতু আছে। কারণ যোগ মায়া এদের এবং শ্রীকৃষ্ণের মধ্যে এই পরমাকর্ষণময় এই উপপতি ভাবে দুর্লভতা ভূবাহ্যমানতা এবং প্রচ্ছন্ন কামতা জাগি মহা আকর্ষণময় করে তোলার জন্য এই ভাববন্ধন ক্ষণে ক্ষণে কত শত ধ্বংস হওয়ার কারণ আছে, কিন্তু সর্বথা ধ্বংসরহিত সেই কারণের দ্বারা যদ্ভাব বন্ধন জুনু, এমন যে শ্রী শ্রী গোপী সহ গোপীনাথের ভাব বন্ধন, তাকেই বলা হয় গোপী প্রেম। আমাদের শ্রী শ্রী প্রেম সম্পুটে শ্রী রাধারানী ওই দেবাঙ্গনার রূপধারী শ্রীকৃষ্ণের নিকটে প্রেম ব্যাখ্যা করতে গিয়ে আর বললেন, সখী, যে সকল ধ্বংসের কারণে সে উপস্থিত হয়, সে সকল কারণকে এই বলবান প্রেম এই বিনাশ করে। দৃষ্টান্ত দিচ্ছেন যেন কোনো সিংহ, তার সে ওই হস্তির মস্তককে বিদীর্ণ করে আর তার মগজ খেয়ে সং পরিপুষ্টি লাভ করে। বললেন তেমনি এই গোপিকার প্রেম যে সকল বাধা আছে, অফুরন্ত বাধা, হরির বাধা, মনির বাধা,
আত্মীয় স্বজনের বাধা, কুলের বাধা ইত্যাদি কত শত বাধা, সেই সকল বাধাকে ধ্বংস করে আর এই প্রেম তাদেরকে আত্মসাৎ করে আর তার দ্বারাই পুষ্টি লাভ করে। এ হচ্ছে গোপিকার প্রেম। দেখুন রাধারানীর ভাব পরীক্ষাকারিণী শ্রীনান্দিমুখী, তিনি রাধারানীকে পূর্বরাগ দশায় বলছেন, রাধে কৃষ্ণকে যে ভালোবাসছো এটা ছেড়ে দাও, ভুলে যাও। তার কারণ এ তো তোমার ইহকাল এবং পরকালের একটা নিন্দিত বস্তু। তুমি এত গুণবতী, তার সঙ্গে প্রীতির বন্ধন এটি ছিন্ন করে দাও। তখন রাধারানী বলছেন, সখী সেই যে সামাত্মা কৃষ্ণ আমার পেছনে পেছনে ঘুরতে থাকে। যদি আমি বলি দেখো তুমি এইভাবে আমার কাছে এসে পেছনে পেছনে ঘুরছো, আমি আর্যাকে চিৎকার করে ডেকে আর তোমায় ধরিয়ে দেব, তথাপি ছাড়ে না। এখন আমি কি করতে পারি বলো? তাতে গৃহপতি শাস্তি দিবেন, আমি ওকে এই আমার আসক্তির থেকে রোধ করতে পারবো না। এই গৃহপতি শাস্তি দেবেন, এইটাই ওই ধ্বংসের কারণ থাকা সত্ত্বেও যে ধ্বংস হচ্ছে না প্রেম, তাকেই কবলিত করে আর বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, এই দৃষ্টান্তই গোস্বামীপাদ দিলেন। ধ্বংসরহিতম সত্যপি ধ্বংস কারণী যদ্ভাব বন্ধন জুনু। তো এখন এই যে প্রেম, এইখানের থেকেই গোপী প্রেমের বিলক্ষণতা। যদি এই প্রেম এই পরকীয় ভাবময় না হয়, পাতিব্রত ধ্বংস না করে যদি এই প্রেম হয়, তাহলে এই প্রেম মহাভাব দশায় উন্নীত হতে পারবে না। সুতরাং এইখানের থেকেই শুরু হলো, এই যে দৃষ্টান্ত দিলেন তাতে এই প্রেম। তারপরে এই প্রেম উৎকৃষ্টতা প্রাপ্ত হয়ে গেল স্নেহ। অত্র দিতে ভবেজ্জাতু ন তৃপ্তে দর্শনাদিষু, সবগুলি রাধারানীতেই চরম। এই স্নেহ যখন উদিত হয়, তখন আর কৃষ্ণ দর্শন করে তৃপ্তির ভজন করেন না ঈশ্বরী। জনবাবধি হাম রূপনে হারিনু নয়ন না তিরপিত ভেলো, লাখ লাখ যুগ হিয়ে হিয়ে রাখনু তবু হিয়া জুড়ন না গেল। বচন অমিয়া রস অনুক্ষণ পিয়নু, শ্রুতিপটে পরশনা ভেলি। কত মধু যামিনী রভসে গাইনু, না বুঝিনু কইছনু কেলি। এরকম পিপাসা ব্যক্তি দেখি, আরে পিপাসা এই গোপী প্রেম ছাড়া অন্যত্র জাগবেও না। কখনোই অভিষ্টের মাধুরী আস্বাদন করা যায় না এরকম পিপাসা ব্যতিরেকে। যত পিপাসা তত আস্বাদন, আর যত আস্বাদন ততই পিপাসা। তত্ত্বদিতে ভবেজ্জাতু ন তৃপ্তির দর্শনাদিষু। আর এই স্নেহস্তু উৎকৃষ্টতা ব্যাপ্তা মাধুর্য মান নবম जो धार तदाखिन्नम स मानैति कीर्तते।
বললেন এই স্নেহটা যখন উৎকৃষ্টতাকে প্রাপ্ত হয়ে অদাক্ষিণ্যকে পায় তখন তাকে মান বলা হয়। মানে এখানে যে বলা হচ্ছে প্রেম মূর্তি সান্দ্রানন্দামৃত রস ঘন, এই প্রেম রস, আনন্দ চিন্ময় রস, প্রেমের আখ্যান। তো সান্দ্রামৃতা রসঘন মূর্তি রাধা এখন সাক্ষাৎ সেই মাদনাক্ষ মহাভাবেরই মূর্তি শ্রী রাধা, কিন্তু সঙ্গে সঙ্গে সবগুলি থাকছে। সময়ে সবগুলির অভিব্যক্তি ঘটে এবং সবগুলির আস্বাদন চমৎকারিতাও রাধারানীতে আসে। এই মানটা একটা অপার্থিব রস। এই যে বলা হলো স্নেহস্ত উৎকৃষ্টতা ব্যাপ্তা মাধুর্যং নবম, পরম পরম নূতন মাধুর্যকে লাভ করে এটি। আর এই বাধার সৃষ্টি করে প্রেমের প্রবাহ ছুটছে অবিরত, কোনো বাধা নেই। বাধা যে আসছে সেগুলিকে কবলিত করছে প্রেম। কিন্তু পর্বত প্রমাণ বাধা যদি আসে তখন কি হবে? বললেন তখন তো সেই প্রেমের গতিটা রুদ্ধ হবে। বললেন না, রুদ্ধ হয় না, সেইখানে জলটা গভীর হয়ে যায়। প্রবাহ উপর দিকে থেকে বয়ে আসছে তো প্রেমের প্রবাহ, জলটা গভীর হয়ে গেল। আর তারপরে যখন সেই পর্বতমান বাধাটা লঙ্ঘন করবে তখন আর একটা ধারায় নয়, শত শত ধারা। এই জন্যে বলেন গোপীগণের প্রেম এই নদী শতধার, শত শত নদী ধারার মতো ছুটছে এই প্রেমের প্রবাহ এই মানের বাধা পেয়ে। এই জন্য মান এক অভূতপূর্ব রস। কান্তা কৃষ্ণে করে রোষ, কৃষ্ণ পায়েন সন্তোষ, সুখ পান তাড়ন ভৎসনে, যথাযোগ্য করে মান, কৃষ্ণ তাহে সুখ পান, সাড়ে মান অল্প সাধনে। কৃষ্ণকে সেই আনন্দটি দিয়ে মান রসের আর একটা অভিনব আস্বাদনের রাজ্যে গোবিন্দকে নিয়ে যান রাধারানী। এই জন্য এই মানের এক প্রকার চমৎকারিত আস্বাদন, সেটাই আবার প্রণয় হয়ে যায়, উৎকৃষ্টতাকে প্রাপ্ত হয়ে দুটি চিত্তকে মিশিয়ে দেয়, এক করে দেয়। গোবিন্দ বলছেন রাধে এই যে আমাদের এই আমি তোমার আর তুমি আমার, এই যে উক্তি, উক্তি মোটেই ভালো নয়। তোমারই আমি আমারই তুমি, এও ঠিক নয়। তুমি আমি, আমি তুমি, এও ঠিক নয়। মোট কথা এই তোমার এবং আমার এইগুলিতে অসমত এবং দুসমত, আমি আর তুমি এখানে চলবে না। এটা এই আমি আর তুমি দুসমত অসমত শব্দের প্রয়োগটি এখানে চলে না। এই জন্যে বলা হলো না সরমনু না হা মরমণি, দু মন মনোভব পেশল জানি। উভয়ের যে চিত্তটাকে, মনোভাব মানে এই ব্রজ প্রেম, রাধা প্রেম পিষে আর একীভূত করে দিয়েছে। এ হচ্ছে প্রণয়। প্রণয়ের থেকে প্রণয় উৎকৃষ্ট হয়ে যায় রাগ। রাগ তার লক্ষণে বলছেন দুঃখমাপ্যধিকং চিত্তে সুখত্ব নৈব বজ্যতে, যতস্তু প্রণয়োৎকর্ষাৎ স্বরাগ ইতি কীর্ততে। বিশাল দুঃখকেও যখন সুখরূপে প্রতিভাত করায় তখন তার নাম হয় রাগ। সর্বোপরি শ্রী শ্রী রাধারানী
উৎসাহীপা দৃষ্টান দিচ্ছেন 3 বার দ্যুতি দীপিতই রসিলতা ধারা করার আশ্রীভি মার্তণ্ড পলমণ্ডল স্থপুটিতে পদ্মে স্তটি স্তস্তুষি পশ্যন্তি পশুপেন্দ্র নন্দনমসা ইন্দিবর রাস্তিতে ইন্দিবরে রাস্তিতে তল্পে নস্তপদাম বুঝেব রাধি নস্পন্দতি রাধিকা। একদিন রাধারানী গোবর্ধনে দেখছেন গোবিন্দকে। এখন হঠাৎ গোবিন্দ দর্শন হলো, যেখানে দাঁড়িয়ে দেখছেন সেই স্থানটা ওই সূর্যকান্ত মণির। সেই সূর্যকান্ত মণিগুলি খুব ধারালো, চোখা, তরবারির ধারের মতো ধার। তার উপরে দাঁড়িয়ে আর রাধারানী গোবিন্দকে দেখছে। পশ্যন্তি পশুপেন্দ্র নন্দনমসা বিন্দিবরে রাস্তিতে তল্পে নস্তপদাম বুঝিব। বললেন যেমন একটা তুলোর শয্যায় দাঁড়িয়ে আর রাধারানীকে দেখছেন, তেমনি একটু নড়েন নাই, গোবিন্দ দর্শন সুখী বিভোর হয়ে আছে। তো জায়গাটা কেমন? জায়গাটা হচ্ছে ওই সূর্যকান্ত মণি, সূর্যের আলোকে ওটা অগ্নি হয়ে আছে। তো অগ্নিতে কি করে দাঁড়িয়ে সুখে দেখছেন? বললেন যেহেতু কৃষ্ণ দর্শনানন্দে সেই মহাভাবময়ীর দেহের থেকে ঝরছে একটা অপূর্ব আনন্দ রস, যার জন্যে ও অগ্নির অনুভূতি আর রাধারানী প্রাপ্ত হন নাই। তো অগ্নির অনুভূতি প্রাপ্ত না হন, কিন্তু ওই যেগুলো তরবারের মতো ধারালো, ও তো চরণ কেটে যাবে দাঁড়ালি। তো যদি এখন কৃষ্ণ দর্শনানন্দে উনার অনুভব না আসে, কিন্তু যখন সখীগণ মঞ্জরীগণ সেবা করবেন, তখন তো তারা বলবেন যে সখী রাধে এখানে এত কেটে গেল কি করে। যেমন দৃষ্টান্ত দিচ্ছেন আনন্দচন্দ্রিকা টিকা। রাত্রের বেলা ঘুমন্ত মানুষ, তাকে মশায় দংশন করছে, উনি ঘুমিয়ে আছেন, উনি জানতে পারছেন না যে মশা দংশন করছে। সকালবেলা তো মশার যে কেটেছে তার দাগগুলো লাল লাল দেখাই যাবে। তো তেমনি দেখা যাবে, তো সখী মঞ্জরীগণ দেখবেন। বললেন ওটাও এখানে বাধা দেয় না। কেন? বললেন যেহেতু রাধারানীর দেহটা ওই তুলখণ্ড অপেক্ষাও অত্যন্ত হালকা, তো যদি একটা তরবারির উপরে এতটা তুলা রেখে দেন, তো ওটা কাটবে কি করে? কাটবে, ওখানে তো তার পরাভব হবেই। তো তেমনি তল্পে নস্ত পদাম বুঝিব মুদিতা নস্পন্দতে রাধিকা, উনি নড়ছেন না। তারপরে এই রাগই হয়ে যায় অনুরাগ। এখানে আমাদের মহাজন বললেন যে এই যে রাগ, এটি হচ্ছে অনুরাগের আশ্রয়। যেহেতু এইটি যদি এই পরকীয় ভাবময় না হয়, তাহলে অনুরাগটা কখনোই মহাভাব হবে না, ওই মহিষী গণের স্তরেই থেকে যাবে। সেই অনুরাগ সংবেদ্য দশা প্রাপ্ত হয়ে আর প্রকাশিত হয়ে যাবতাশ্রয় বৃত্তিত্ব প্রাপ্ত হয়ে আর মহাভাব হয়। এগুলি আমরা একদিন ব্যাখ্যা করলাম। তো এই মহাভাবের পরাকাষ্ঠা শ্রী শ্রী রাধারানীতি, তার নাম হচ্ছে এই মাদন ভাব। সে গতি বিচিত্র কবি মাদন, যদ্বিলাসা বিরাজন্তী নিত্যলীলা সহস্রধা। এটি দুটি লক্ষণ করলেন।
একটি অযোগ্য ঈর্ষার অযোগ্য ঈর্ষা। যেমন কৃষ্ণের গলে মালা দুলছে, চরণ পর্যন্ত লম্বিত সারা শরীরকে আক্রমণ করে মালাটা, বনমালাটা স্রক দুলছে। রাধারানী বলছেন, ওই মালে, বনমালে, আমরা কি তোমার সঙ্গে কোনো প্রকার দেশ কোনোদিন করেছি? তুমি তো রোজই তার বুকে দুলছ, কিন্তু এই প্রকারে তুমি সারা অঙ্গকে আলিঙ্গন করে আর যে বিরাজ করছো, তো আমাদের উপরে তোমার এত বিদ্রোহটা কিসের? বনমালাটা ঈর্ষার অযোগ্য, কিন্তু ঈর্ষার অযোগ্যে ঈর্ষা প্রকাশিত হচ্ছে শ্রীমতী রাধার। এই সেই মাদনাক্ষ মহাভাবের একটি লক্ষণ। আর কৃষ্ণের গন্ধমাত্রে, সম্বন্ধের গন্ধমাত্রে তাকে স্তুতি করা, তদ গন্ধমাত্র স্তবাদয় উৎসাহী পাদ গোপাল চম্পু গ্রন্থে প্রথম পর্ষণ রাধারানীর বর্ণনা করেছেন অদ্ভুত পরিপাটি, মধুর বিচিত্র রস। বসন্তকালের নিশি, কৃষ্ণ বলছেন পূর্বরাগের ভূমি, কৃষ্ণ বলছেন কেমন বাঁশি শিখলাম একবার দেখব। উনি বৃন্দাবনের বনে যে বাঁশি বাজালেন, সমস্ত গোপীগণ ছুটে গেলেন। রাধা মূর্ছিতা, দেখছেন রাধা আসেন নাই, তো কাকে নিয়ে রাস? ওদিকে পরে তোমাদের সাথে মিলন হবে, এই জন্য ওদিকে পাঠিয়ে দিলেন। ওরাও আন মনে, রাধারানী নাই, সেদিন রাসবার নয়, ফিরে এলেন। তারপরে এখন রাধারানীর মূর্ছা আর যায় না। সখীগণ পূর্ণমাসী দেবীকে সংবাদ দিলেন, রাধার মূর্ছা আর যাচ্ছে না। উনি বললেন, আমার এইখানে নিয়ে এসো দরাদরি করে। তারপর উনার সেই চাতালে নিয়ে গেলেন সখীগণ ললিতা বিশাখাদি। পূর্ণমাসী দেবী মধুমঙ্গলকে পাঠিয়ে কৃষ্ণকে আনালেন। আনিয়ে বললেন, এই তো তুমি করলে মাসি বাজিয়ে, এখন এত কষ্ট, তুমি একে স্পর্শ করে এর মূর্ছা বিগত করো। এই রাধা, তো কৃষ্ণ বলছেন, কা সা রাধা, কে রাধা? তখন মধুমঙ্গল পরিহাস করছে, বলছে, ভাই এই মেঘ যদি বলে কে বিদ্যুৎ, আমি জানি না, তো বিদ্যুৎ চমকে আর জানিয়ে দেয় যে আর কথাটা মিথ্যা। তাই তোমার অন্তরে বাহিরে রাধা স্ফুরণ হচ্ছে, আর তুমি বলছো কাসা রাধা? যাকে সর্বদা চিন্তা করো, ধ্যান করো, তিনি রাধা। অত কথার আমরা এখন অবসর নাই। পূর্ণমাসী দেবী বলছেন, তুমি একে স্পর্শ করো যাতে এর সংজ্ঞা আসে, কি কষ্ট পাচ্ছে, সে কখনো হয় না। এই পরনারী স্পর্শ মহাপাপ। পূর্ণমাসী দেবী বললেন, তোমার পাপ আমি নিলাম, তুমি ভিতরে চলো। মধুমঙ্গল ও টেনে টেনে নিয়ে গেলেন। উনি রাধারানীর অবস্থা দেখেই মনে মনে বিশাল দুঃখিত। তারপরে নিন্দা করলেন কি, পূর্ণমাসীকে এবং মধুমঙ্গলকে অন্যত্র পাঠিয়ে দিলেন। আর বলছেন, তুমি এর বক্ষে হাত দাও, এর মূর্ছা যাবে, মরমের ব্যথা। কৃষ্ণ বলছেন, তা কখনো সম্ভবপর নয়। বললেন, তাহলে চরণটা দাও। এই কথা বলেই বৃন্দা গোবিন্দের চরণটা তুলে, ডান চরণটা রাধারানীর বক্ষে স্পর্শ করালেন। যেমনি স্পর্শ করালেন, তেমনি মৃত সঞ্জীবনী স্পর্শে যেমন চেতনা জাগে, তেমনি বুঝলেন রাধা চেতনা পেয়ে।
সামনে দেখলেন গোবিন্দকে, অবগুণ্ঠন টানলেন, আর গোবিন্দও চলে গেলেন লজ্জা পেয়ে, আর রাধারানীও মূর্ছা গেল। তখন সেই চরণের রাধারানীর বক্ষের কুমকুম লিপ্ত হয়ে গেল। মূর্ছা তো এখানে কুমকুমটা আর্দ্র হয়েছিল, ভিজা। তো সেই কুমকুমটা যখন যাচ্ছেন বৃন্দাবনের পথে, বনপথে, সেই কুমকুমটা ঘাসে লেগে গেল। সেই কুমকুমটা পুলিন্দ কন্যাগণ কাষ্ঠ আহরণের জন্য, ফল আহরণের জন্য আসে, তারা দেখতে পেল। পূর্ণা পুলিন্দ উরুগায় শ্রী কুমকুমেন দ্বৈতাস্তনমণ্ডিতেন, দ্বৈতাস্তনমণ্ডিতেন সেই কুমকুম, রাধা স্তনমণ্ডিত কুমকুম দেখেই সেই পুলিন্দর মণির কন্দর্প পীড়ার উদয় হয়। তখন সেইটিকে নিয়ে আর মুখে লাগায়, বক্ষে লাগায়, তার সেই কন্দর্প পীড়া বিগত হয়। তো সুতরাং নিজেরই বক্ষের কুমকুম, আর রাধারানী স্তুতি করছেন এই পুলিন্দরমণিকে, যে কোনো দ্বৈতার বক্ষের কুমকুম। এই পুলিন্দরমণিগণ তারা এত ভাগ্যবতী, আমার থেকে কত কোটি গুণে, যার জন্য এই কুমকুম দর্শন মাত্রে তাদের হৃদয়ে ওই কৃষ্ণের সহিত মিলন কামনা জাগে, এবং তারা বক্ষে এবং উপরে লাগিয়ে সেই জ্বালাটি, কন্দর্প জ্বালা পরিহার করে। তদ্দর্শনাস মররুজ তৃণরুষিতেন লিম্পন্ত আনন কুচিষু জহুস্তদাধিম, আনন কুচিষু লিম্পন্ত, মুখে এবং বক্ষে লেপন করে আর সেই জ্বালা পরিহার করে। এই হচ্ছে রাধারানীর সেই সান্দ্রাম মৃতাম রসগণ প্রেমমূর্তি, প্রেম শব্দ আছে, আর সান্দ নন্দামৃত রসগণ, সেই অখণ্ড মহাভাবের চরম প্রেমের থেকে আরম্ভ করে সবগুলো এইভাবে তার মধ্যে বিরাজ করে। তো বলছেন সেই রাধারানী দিব্যানন্ত অদ্ভুত রসকলা কল্পন্ত বিরাজতে, দিব্য অনন্ত অদ্ভুত রসকলা। গোবিন্দের সঙ্গে যে মিলন মাধুরী, এই জগতে নায়ক নায়িকার কোনো ব্যাপারের মতো নয়। এ হচ্ছে দিব্য অপ্রাকৃত চিন্ময় মহা মনীষীগণের, মহামুক্ত মুনিগণের ধ্যান ধারণার বিষয়বস্তু এটি। এইরকম হয় আছে ওই জগৎটা, এই জগতের উল্টো, ওই জগতের প্রতিফলন হচ্ছে এইটা, এই জগৎ, জড় জগৎটা। তো যেখানে প্রতিফলন হচ্ছে সেখানে ওখানে উপরে যেটা আছে সেটা এখানে নিচ হয়ে যাবে, তো স্বাভাবিক। তো ওখানে যেটা উপরে আছে এই রস, শান্ত দাস্য সক্ষ মাধুর বাৎসল্য মধুর, এই মতো মধুরে সব ভাব সমাহার, সেটা এখানে উল্টো হয়ে আছে। সবার উপরে আছে শান্ত, তার নিচে আছে বাৎসল্য, তার নিচে আছে সক্ষ, তার নিচে আছে দাস্য, এই সবার নিচে আছে ওখানে শান্তরস, আর এখানে শান্তরস উপরে, আর মধুর রস নিচে। তো এই জন্য এটি দিব্য অনন্ত রসকলা, এই সান্দ্রানন্দামৃত রসগণ মূর্তি দিব্য অনন্ত রসকলা প্রকাশ করে আর বিহার করছেন। এই একমাত্র শ্রী শ্রী রাধা মাধবীর লীলা। সমস্ত গোপীগুণের থেকে প্রেমের চরম অবস্থা শ্রীমতী রাধারানীতে। এই জন্য রাধারানী বিহনে আর অন্য কোনো গোপিকা এ রাধা সব ক্রীড়া রস আস্বাদ করুন, আর সব গোপীগণ রস উপকরণ। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার পরবর্তী শ্লোকের ব্যাখ্যা আমরা সাধন করব। আজকে আমাদের শ্রী
রাধার রসনায় কথার এখানেই বিশ্রাম হলো।